নমস্কার বন্ধুরা, আজকে ভেন্ডি বা ঢেঁড়সের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন খেতে অসম্ভব ভালো হয়। তার জন্য দেখুন এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর ভেন্ডি হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। তারপরে গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভেন্ডি এখানে পুরোপুরি লাল করে ভাজার দরকার না, হালকা একটু কালারটা চেঞ্জ হবে বা হালকা একটু লালচে রং চলে আসবে, তখন আমি ভেন্ডিটা নামিয়ে নেব। দেখুন ভেন্ডি কিন্তু হালকা একটু লালচে রং চলে এসেছে। এবার এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াই এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাকি রান্নার জন্য আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিলাম সামান্য জিরে, তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম এখানে মিহি করে কুচি করে দিতে হবে। পেঁয়াজ এখানে হালকা একটু ভেজে নেব আমি। দেখুন পেঁয়াজ এখানে 1 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চামচ মতো। রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর ভেতরে দানাগুলো আমি ফেলে দিয়েছি। দেখুন টমেটোটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। মশলার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন এখানে মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভেন্ডি। এবার মশলার সঙ্গে ভেন্ডি খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভেন্ডি এখানে 1 মিনিট একদম লো আছে কষিয়ে নিচ্ছি আমি। ভেন্ডির অনেক রেসিপিতে খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন একদম মাখো মাখো এই ভেন্ডির তরকারি দুর্দান্ত হয়। দেখুন মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডি ভাজা রয়েছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। একটু মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে একদম মাখো মাখো হয়েছে আর এদিকে ভেন্ডিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই করে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে খেয়ে দেখুন। আশা করি এটা ভীষণ ভালো লাগবে সবার। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।